কুঞ্জ সাজিয়ে বসে আছে আর গোবিন্দ আজকে রাধারানী কুঞ্জে যাবেন। এখন গোবিন্দ যাচ্ছেন, নূপুরের ধরনটা রুনুঝুনু করে বাজছে, রুনুঝুনু বাজছে। আর জেগেছিল কে? বিরজা। বিরজা বললে কি ব্যাপার, কি যেন একটা শোনা যাচ্ছে না? নূপুরের ধ্বনি, নূপুর ধ্বনি না? হ্যাঁ নূপুরের ধ্বনি। কে যায়, কে যায়, কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, আজ কে বাজায়, 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 কে বাজায়? রুনুঝুনু 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 সুরেন্দ্রপুর কে বাজায়, কে বাজায়? 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 কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়? নূপুর বাজায় কে বাজায় গো, কে? গোবিন্দ, চোরের মতো তুমি এই পথ দিয়ে নিতে নিতে এই পরে কোনো কোনো গতা গতি নূপুরের ধ্বনি শুনি আমি দিবারাতি, তাহলে তুমি যাও। আজকে যখন তোমার পেয়েছি না, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমার ছাড়িয়া নাহি গো দেব তোমার, ছাড়িয়া নাহি কো দেব তোমার, এই ছাড়িয়া নাহি গো দেব তোমার। আর কুঞ্জ মাথারে বসিয়ে তোমারে চরণ সেবা করিব, ওই কুঞ্জ মাঝারে বসায়ে তোমারে চরণ সেবা করিব, ছাড়িয়া নাহি কো দেব তোমার, ছাড়িয়া নাহি গো দেব তোমার, ছাড়িয়া নাহি গো দেব। কি করলেন? বিরজা গোবিন্দকে আটকে দিলেন, গোবিন্দ রয়ে গেল। এদিকে রাধারানী জানতে পারলো, ধ্যানে জানতে পারলো যে গোবিন্দ তো আসছিল কিন্তু বিরজা আটকে দিয়েছে। রাধারানীকে ক্রোধান্বিত হয়ে ছুটে চলল কোথায় না, বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জের দাঁড়িয়ে ছিল কে? শ্রীদাম। শ্রীদামকে গিয়ে বলছে, শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে, আমি ভেতরে প্রবেশ করব। শ্রীদাম বলছে, ক্ষমা করবেন মা, আজকে আমি বিরজার দাস, তাই না? আমি বিরজার দাস, তার আদেশ পালন করা আমার কর্তব্য। তার বিনা অনুমতিতে আমি তো কুঞ্জের মধ্যে তোমায় প্রবেশ করতে দিতে পারি না। রাধারানী বারবার বলছে, অনুনয় বিনয় করে বলছে, শ্রীদাম আমাকে ছেড়ে দাও, আমি ভেতরে প্রবেশ করব। কিন্তু কিছুতেই ছাড়ছে না। আর যেই না রাধারানী জোর করে যাবে করছে, সঙ্গে সঙ্গে শ্রীদাম কি করলে হাতে লাঠিটা তুলে ফেলছে। রাধারানী ক্রোধান্বিত বলছে, শ্রীদাম, শ্রীদাম এই কি তোর বিচার, এই কি তোর অশ্লীলের মতো অত্যাচার, তোর যে মহামূর্তি দেখলাম দানবের মতো, এই কুলে থেকে তোর আর কোনো লাভ নেই। তুই পরজন্মে যাবি ওই দানব কুলে, অসুর কুলে। শ্রীদামকে অভিশাপ দিয়ে দিল। শ্রীদাম বলল, মা গো, কি এমন অপরাধ করলাম মা, তুমি আমাকে এমন কঠিন শাস্তি দিলে, এমন কঠিন শাস্তি দিলে, বলো মা। আমিও যদি গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হই, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি মা, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাকে ছেড়ে, বৃন্দাবন ছেড়ে গোবিন্দ 100 বছরের মতো চলে যাবে। তুমি হা গোবিন্দ বলে কাঁদবে। সাফাসাফি হয়ে গেল, বিরজা প্রবেশ করবে। গোবিন্দ জানতে পেরে গেল
বিরজা বিরজা সাবধান, রাধারানী আসছে, সাবধান বিরজা সাবধান। কারণ তুমি তো একে দ্রব হয়ে গেছো, এরপর যে তোমাকে আমাকে দেখতে পায় সংসার কি হবে, রাধারানী অভিশাপ দেবে। এক কাজ কর, তুমি দ্রব মানে জল হয়ে যাও, আর আমি তোমার বুকে কাল সাপ হয়ে নৃত্য করব। রাধারানী ধরতে পারবে না, সঙ্গে সঙ্গে গোবিন্দ কাল সাপ হয়ে গেল আর বিরজা জল হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হলো, কাল সাপ নৃত্য করতে লাগলো। কুঞ্জের মধ্যে এত জল, আর জলের মধ্যে খেলে সাপ। সখী আমার যতই দুষ্ট হোক, আগে এক প্রাণে বাঁচায়। এবার কি করলো রাধারানী, কি করলো, সঙ্গে সঙ্গে সাপকে কে দমন করতে পারে মা? ময়ূর। সঙ্গে সঙ্গে ময়ূর রূপ ধারণ করলেন, ধারণ করে গোবিন্দকে একটি ঠক্কর মারলেন। গোবিন্দ একটা বাঁকে বেঁকে গেল, আবার একটা ঠক্কর মারলেন, গোবিন্দ আরেকটা বাঁকে বেঁকে গেল, আবার একটা ঠক্কর মারলেন, আবার একটা বাঁকে বেঁকে গেল। আবার যে ঠোকরটা মারতে যাবে সঙ্গে সঙ্গে বলছে, ওগো রাধে রাধে, আর তুমি আমার ঠোকর মেরো না। 3 ঠোকরে তুমি আমাকে ত্রিভঙ্গ মুরারি করে দিয়েছো। ওগো রাধে, আপন মূর্তিতে ফিরে এসো রাধে। আজ বিরজার সৌজন্যে তোমার যে রূপ মাধুর্য দর্শন করলাম, এই রূপকে চিরস্মরণীয় করে রাখতে তোমার পুচ্ছ আমার শির প্রান্তে স্মৃতির ন্যায় থাকবে। রাধারানী গোবিন্দকে নিয়ে চলে যাবে। বিরজা কেঁদে কেঁদে বলছে, ঠাকুর ঠাকুর, বলো বলো আমার রূপা, আরে কি বা বল বলো আমার উপায়, কিবা হবে, বলো বলো প্রাণ গোবিন্দ, আমার উপায় কিবা হবে। এই বলো বলো প্রাণ গোবিন্দ, আমার উপায় কিবা হবে। বলো বলো প্রাণ গোবিন্দ, আমার উপায় কিবা হবে। বলো বলো প্রাণ গোবিন্দ, আমার উপায় কিবা হবে। এই হতভাগিনী তোমার চরণ কমলে আমার উপায় কিবা হবে। বলো বলো প্রাণ গোবিন্দ, আমার উপায় কিবা হবে। এই দুঃখিনী বিফলে যাবে, এ আমার উপায় কিবা হবে। জন্মায় বুঝি বিফলে যাবে, আমার উপায় কিবা হবে। আবার বলো বলো একবারে উচ্চ স্বরে, আমার উপায় কিবা হবে। প্রেমানন্দে হরি বলে, আমার উপায় কিবা হবে। বদন ভরে সবাই বলে রে, আমার উপায় কিবা হবে। বলবার বদন পেয়েছো ভালো রে, আমার উপায় কিবা হবে। সময় থেকে বলে রে, আমার উপায় কিবা হবে। সময়ে পারো কি না পারো, আমার উপায় কিবা হবে। ভক্তবৃন্দ দুবাহু তুলে, আমার উপায় কিবা হবে। আজ নিতাই গৌর হরি হরি বলে, আমার উপায় কিবা হবে। নিতাই গৌর হরি হরি বলে, আমার উপায় কি হরি বল, হরি বল বলে, আমার উপায় কিবা হবে। হরি বল বলে, আমার উপায় কিবা হবে। হরি বল বলে, আমার উপায় কিবা হবে। হরি বল বলে, আমার উপায় কিবা হবে।
গোবিন্দ চলে গেলেন। এবার ভাদ্রে কৃষ্ণ অষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, শুভক্ষণে জন্ম নিলেন কৃষ্ণ গুণমণি। 16 দণ্ড নিশি ভোর, 16 দণ্ড সমান 6 ঘন্টা 24 মিনিট। 16 দণ্ড নিশি ভোর জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর বসুদেব কি করলেন? নন্দালয়ে নিয়ে যাচ্ছেন। ঝড় বৃষ্টি চলছে, হাঁটতে 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 বসুদেব চলে যাচ্ছে কোথায়? নন্দালয়ে যাবে। আর নন্দালয়ে যাওয়ার পথে কি করলো? যমুনা উতাল পাতাল হয়ে গেছে। ভগবান বলো, ভগবান আমি আমার পুত্রকে কেমন করে উপরে নিয়ে যাবো? বলো ঠাকুর, বলো ভগবান কি করে নিয়ে যাবো? সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন না, যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যাও, আমার পিতা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার পিতাকে পথের পরিদর্শন দেখাও। যোগমায়া কি করলেন? শিগালিনীর রূপ ধারণ করে যমুনা পার হয়ে চলে যাচ্ছে। আর বসুদেব ভাবছে একটা শিগাল যদি পার হতে পারে, আমি কি পারবো না? বসুদেব সন্তানকে কোলে নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন যমুনা কি করছে না, গোবিন্দকে পাওয়ার জন্য উতাল হয়ে আর উঠছে। গলতে জল চলে গেছে, যখন নাকে মুখে জল ঢুকছে, গোবিন্দ থাকতে পারলেন না, মাথা থেকে পড়ে গেলেন। যে পড়ে গেল শান্ত হয়ে গেল। আর এদিকে বসে বলছে, পুত্র পুত্র তুই কোথায় গেলি? পুত্র তুই কোথায় গেলি? আমি দেবকে কি বলবো? আমি কি বলবো বলো? আমি কি বলবো বলো? তুমি বলে দাও ঠাকুর, কোথায় গেলে আমার সন্তানকে পাবো? বলে দাও ওগো ভগবান, বলো বলো কোথায় আমার ছেলে? বলো বলো কোথায় আমার ছেলে? বলে দাও ভগবান, বলো বলো কোথায় আমার ছেলে? বলো বলো কোথায় আমার ছেলে? বলে দাও ভগবান, বলো বলো কোথায় আমার ছেলে? বলো বলো কোথায় আমার ছেলে? পুত্র পুত্র বলি ডাকি যে তোরে, কোথা গেলি পুত্র আয়না রে কোলে? পুত্র পুত্র বলি ডাকি যে তোরে, ওরে পুত্র আমার আয়না কোলে। পুত্র আমার ওরে পুত্র আমার ওরে পুত্র 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 বলি ডাক যে তোরে, কোথা গেলি পুত্র আয়না রে কোলে? পুত্র পুত্র বলি ডাকি যে তোরে, ওরে পুত্র আমার আয়না কোলে। পিতা বলে মোরে কে ডাকিবে? 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 জুড়াবো পাপি তোর হৃদয়, বলো বলো কোথায় আমার ছেলে? বলো বলো কোথায় আমার ছেলে? বলে দাও ভগবান, বলো বলো কোথায় আমার ছেলে? বলো বলো কোথায় আমার ছেলে? বলো বলো কোথায় আমার ছেলে?
গোবিন্দ যমুনাকে বলছেন, যমুনা তুমি আমায় ছেড়ে দাও, কারণ পিতা যদি আমাকে না পায় তোমার বুকে হয়তো আত্মহত্যা দেহ ত্যাগ করতে পারে, সে পাপ তোমাকে লাগবে। একে তো তুমি দ্রব জল হয়ে গেছো, এরপরে না বুঝে আরো কি হয়ে যাবে। তাই কি করলেন, ছেড়ে দিলেন। গোবিন্দকে বলবো, গোবিন্দ তুমি তো এসেছিলে স্মৃতিচিহ্ন, আমায় কি দিয়ে যাবে, কি নেবে তুমি? না তুমি তো চতুর্ভুজ এসেছিলে, কৃষ্ণকে দুটি বাহু না চতুর্ভুজ, চতুর্ভুজ এসেছিলে, দুটি বাহু আমাকে দিয়ে যাও, আর দুটি বাহু নিয়ে তুমি চলে যাও। নন্দালে চলে গেলেন। এবার দিনে দিনে গোপাল আমার বাড়ছে, বাড়তে বাড়তে এবার ছকা শ্রীদাম সুদাম দাম বসুদাম বসুভদ্র সুভদ্র সবাইকে নিয়ে কি করছে, আজকে যাবে কোথায় না গো চারণে। গো চারণ, গো শব্দে পৃথিবী, গো শব্দে মেদিনী, গো শব্দে মা, যিনি পৃথিবীকে চালন করেন। তাহলে আজকে যাচ্ছে কোথায় না গোচারণে। গোচারণে গেল, গোচারণে কি বলছে, আমি বলি মহাজন বললেন, ওরে খেলা রসে ছিল কেন সীতা মেরু সনে, আই খেলা রসে ছিল কানাই সীতা মেরি সনে, ওরে খেলা রসে ছিল কেন সীতা মেরি সনে, আই খেলা রসে ছিল কানাই সীতা মেরি সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, আই হেন কালী রাধা বদন পড়ে গেল মনে, আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, আই হেন কালী রাধা বদন পড়ে গেল মনে, রাধার কথা মনে পড়িল, ও রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, ও রাধার কথা মনে পড়িল, মনে পড়িল মানে কি গো, মনে হারিয়ে যাওয়া না, মনে করিল নে পড়ে গেল মানে স্মরণ হয়ে গেল। আজ রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, বিনোদ খেলায় মন বসে না, রাধার কথা মনে পড়িল, আয় বিনোদ খেলায় মন বসে না, রাধার কথা মনে পড়িল, বিনোদ খেলায় মন বসে না, রাধার কথা মনে পড়িল, আয় বিনোদ খেলায় মন বসে না, রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়ে গেছে। তখন কি করলেন, ও আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আয় আপনার ধেনু বৎস সখা গণে গিয়া, ও আপনার ধেনু বৎস সখা গণে দিয়া, আয় আপনার ধেনু বৎস সখা গণে গিয়া, আপনি নাও হইলেন যমুনাতে গিয়া, আপনি না হইলেন যমুনাতে গিয়া, রাধা রাধা সদাই বলে, এ রাধা রাধা সদাই বলে, রাধা রাধা সদাই বলে, এ রাধা রাধা সদাই বলে, আনবুলি সে বলে না রে, রাধা রাধা সদাই বলে, এই আনবুনি সব বলে না রে, রাধা রাধা সদাই বলে, ওরে রাধা নামের সাধাবাসী, রাধা রাধা সদাই বলে, রাধা নামের সাধা, রাধা রাধা সদাই বলে, জয় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। কিন্তু রাধার কথা মনে পড়লে রাধা কোথায় আছে, রাধা কোথায় আছে, এখানে তো রাধা নেই, রাধা আছে যাবতে জটিলা কটিলা ভবনে, কিন্তু সেখান থেকে আনবে কে? আর যদি একটা ছেলের সঙ্গে মেয়ের সম্বন্ধ হয়, কি করে একটা ঘটকের প্রয়োজন হয়, মধ্যস্থ যাকে বলা হয়, তাহলে মধ্যস্থটা হবে কে? তাহলে কে? একজন আছে, সে কে জানো? সেটা মাসে মাসে আসে মাসি, পারি না পুরনো মাসি, আই মাসে মাসে আসে মাসি, তারি নাম পুরনো মাসে, সেটা মাসে মাসে আসে মাসি, তারি নাম পুরনো মাসি, মাসে মাসে আসে মাসি, তারি নাম পুরনো মাসে, আমার বাবার মাসি, আমার মায়ের মাসি, আমার মাসি, আমার ছেলের মাসি, আমার বাবার মাসি, আমার মায়ের মাসি, আমারও মাসি, আমার ছেলের মাসে, আমার বাবার মাসি, রাধে রাধে, আমার মায়ের মাসি, হরি হরি বল, আমার মাসি, আমার ছেলের মাসি, তবে আমার
মাসি আমার বাবার মাসি আমার ছেলেরও মাসি আমারও মাসে 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 আছে মাসি হরি হরি বল তারি নাম পুরনো মাসি মাসে মাসে আছে মাসি তারি নাম পুরনো মাসে 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 আসে কবে আসে গো না পূর্ণিমা তিথিতে আর হরি পুজো না পূর্ণ মাসের পুজো করি তাই না তাহলে মাসে মাসে মাসি আসেন তাই না জয় জয় পূর্ণ মাসি জয় যোগ মায়া আয় জয় জয় পূর্ণ মাসে জয় যোগ মায়া আরে জয় জয় পূর্ণ মাসি জয় যোগ মায়া আয় জয় জয় পূর্ণ মাসে জয় যোগ মায়া আর রাধা কৃষ্ণ করবেন লীলা রাধা কৃষ্ণ করবেন লীলা রাধা কৃষ্ণ করবেন লীলা আয় রাধা কৃষ্ণ করবেন লীলা কায়ে আচ্ছা দিয়া গো কায়ে আচ্ছা দিয়া রাধা কৃষ্ণ করবেন লীলা রাধা কৃষ্ণ করবেন লীলা তাই আচ্ছা দিয়া গো তাই আচ্ছা দিয়া তাহলে মাসে মাসে মাসি তাহলে মাসি কোথায় আছে মাসিকে ডাকতে হবে মাসি ছাড়া কিন্তু হবে না নীলার গুরু তিনি তাই গোবিন্দ কি করলেন না পূর্ণমাসী যোগমেয়ার শরণাপন্ন হলেন জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো যোগমায়া জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি ফলত পাইনি তুমি জাগো জাগো তুমি জাগো ওম জাগরণ দেবী চামুণ্ডে জয় ভূত প্রহারিণী জয় সর্বগতে দেবী কালো রাত্রি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতিস্তথা বগলা সিদ্ধবৃদ্ধা চ মাতঙ্গী কমলাস্মিতা एकदश महाविद्या सिद्धवृत्ता प्रकृतिका या देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो हरे कृष्ण ओगो पूर्णमासी যাচ্ছি প্রভু যাচ্ছি ক্ষণিতরে অপেক্ষা করো প্রভু। হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় রাধা মাধব। কলেজটা একটু ভোকাল বাড়ান। জয় নিতাই জয় জয় রাধা মাধব। হরি বল হরি বল। মনিটরগুলো দুটো। জয় নিতাই জয় জয় রাধা মাধব। হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি ধন্যবাদ প্রণাম।
বাবা কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করি অধম সন্তানকে একটুখানি চরণতলে ঠাঁই দেবেন। বিশেষ কিছু বলবো না, আপনারা আমাকে হরিধ্বনি সহকারী সমর্পণ করবেন। শ্রীগুরু নিতাই গৌর বেমান। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় রাধা মাধব। তোমাদের কৃপাতে একটু বাড়ান এলাম আসরে গাইতে মধুর কৃষ্ণ না। হরি বল হরি বল হরি বল হরি বল। নাও গো প্রণাম আমার লহ গো প্রণাম, নাও গো প্রণাম আমার লহ গো প্রণাম। তোমাদের কৃপাতে দিলাম আসরে, তোমাদের কৃপাতে দিলাম আসরে গাইতে মধুর কৃষ্ণ নাম। নাও গো প্রণাম আমার লহ গো প্রণাম, নাও গো প্রণাম আমার লহ গো প্রণাম। আমি ক্ষুদ্র শিল্পী জানি না কখনো স্বরলিপি, আমি ক্ষুদ্র শিল্পী জানি না কখনো স্বরলিপি, গানেরই ভাষায় যদি হয়ে যায় ভুল, গানেরই ভাষায় যদি হয়ে যায় ভুল, করোনায় আমায় অপমান। ভক্তের চরণ ধুলির আশায় গ্রামে গঞ্জে গান আমি গেয়ে বেড়া, শ্রোতাদের চরণ ধুলির আশায় গ্রামে গঞ্জে গান আমি গেয়ে বেড়াই। গানি আমার জীবন, গানি আমার মরণ, গানি আমার জীবন, গানি আমার মরণ, চাই শুধু শ্রোতাদের চরণ। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম।
পৃথিবী ছাড়িয়া যেদিন নেব গো বিদায়, রাধে রাধে একটুখানি চরণেতে দিও গো ঠাঁই। আজ তোমাদের ছাড়িয়া যেদিন নেব গো বিদায়, একটুখানি চরণেতে দিও গো ঠাঁই। বলে বিবেক ভাই কৃষ্ণ জন্ম পায়, বলে নান্টু ভাই আবার জন্ম পায়, জনমে জনমে মিনতি। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। আজ তোমাদের কৃপাতে এলামি আসরে, তোমাদের কৃপাতে এলামি আসরে, গাইতে মধুর কৃষ্ণ নাম। নাও গো প্রণাম আমার, লাহ গো প্রণাম, নাও গো প্রণাম আমার, লাহ গো প্রণাম, নাও গো প্রণাম আমার, লাহ গো প্রণাম। শীঘ্র জয় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। বলুন প্রভু, কি বা কারণে আমায় তুমি স্মরণ করলে? যোগমায়া পূর্ণমাসী, তুমি ভালো আছো তো? পূর্ণমাসী, তুমি ভালো আছো তো? পূর্ণমাসী, প্রভু গো, হ্যাঁ তুমি স্মরণ করলে না ভালো থেকে আমি আসতে পারি প্রভু? জানো। তা বলো প্রভু, কি বা কারণে তুমি আমায় স্মরণ করলে প্রভু? আজকে না, আজকে আমি যমুনার মনো অভিলাষ পূরণ করব, তাই একটা তরণী সৃজন করে নিয়েছি, কি সেই তরণীটা প্রতিষ্ঠা করব। আচ্ছা প্রভু, হ্যাঁ, যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করবে কেন? কারণ কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম গোলক বৃন্দাবন বলেছিলাম যমুনাকে, বিরজা তুমি যমুনা হয়ে মথুরা ও জাপটের মধ্যখান দিয়ে প্রবাহিত হবে, আর যা কিছু রাধারানীকে নিয়ে আমি তোমার পক্ষে করব। সেই কথা রাখতে আজকে যমুনার মনোবাসনা আমাকে পূর্ণ করতেই হবে। সেই মনোবাঞ্ছা বুঝে তোমার পূর্ণ করতে হবে, তাই তো প্রভু? হ্যাঁ। তাই তোমায় কি বলি জানো? কি? আজ দেব তোমারে আমি রাই মিলায়ে, তাই নাকি? ও গো প্রভু শ্রী মধুসূদন, দেব তোমারে রায় মিলায়ে, ও গো প্রভু শ্রী মধুসূদন। দেব তোমারে রাই মিলায়ে, ও গো প্রভু শ্রী মধুসূদন। দেব তোমারে রায় মিলায়ে, ও গো প্রভু শ্রী মধুসূদন। নতুন লীলা প্রকাশিবে, নতুন নীলা প্রকাশিবে, নতুন নীলা প্রকাশিবে, নতুন নীলা প্রকাশিবে। আজ দেব তোমারে রাই মিলায়ে, আর দেব তোমারে রায় মিলায়ে, নিতাই গৌর হরিব। ও গো প্রভু দেব তোমারে রায় মিলায়ে, ও গো প্রভু শ্রী মধুসূদন। কিন্তু প্রভু গো, আমি তো তোমাকে ছলে বলে কৌশলী রায়ধনীকে মিলিয়ে দেব, হ্যাঁ,
কিন্তু আবার কিন্তু কি? তোমার কথা মতো হ্যাঁ। তোমার ওই তরিণীকে মানে তরিখানিকে প্রতিষ্ঠিত করব। এই প্রতিষ্ঠা করবার জন্য ভক্ত দরকার তো। হ্যাঁ, ভক্ত বড় শক্ত, তাই না? হ্যাঁ, ভক্ত না হলে কেন? ভক্ত যেটা করে ভগবান কিন্তু সেটা করতে পারে না। তাই আমি প্রধান ভক্তকে বসিয়ে তরণীখানি প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু প্রভু, হ্যাঁ, তোমাকে এই রূপ ধরে থাকলে চলবে না। তাহলে আমি কি রূপে বসে থাকবো বলো তো? তোমার এই দেহ রূপকে আমি তরি রূপে সৃজন করে দেব। কেমন ভাবে? আর ওই যমুনার বক্ষ মাঝে তুমি কি করবে জানো? কি করবো? তবে বলছি, শোনো শোনো প্রভু। হ্যাঁ বলো। ওই না যমুনা নদীর তীরে তীরে নতুন নাবিক হয়ে, সত্যি? হ্যাঁ প্রভু, তাই নাকি? বসে থাকো একটি তরি নয়ে। রাধে রাধে। যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আরে যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাবো যাবো টেতে রায়ানি বারে, যাবো টেকে রাধা রানী বারে, যাবো যাবো টেতে রায়ানি বারে, যাবো যাবো টেকে রায়ানি বারে। তোমার সনে মিলাইয়ে দেব, তোমার সনে মিলাইয়ে দেব, ও তোমার সনে মিলাইয়ে দেব। আরে যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। বসে থাকো একটি। যোগমায়া পূর্ণমাসী। বলে প্রভু বলো। তুমি তো যাবে, জাপটে যাবে নিশ্চয়ই। তবে কি জানো তো? কি বলে? ওখানে তুমি আমার গুণগান করবে না। তাহলে কার গুণগান করবো প্রভু? বৃন্দাবনে কি জানো? বৃন্দাবনে সব রাধে রাধে। অনেক বাস আছে তাতে কোনো দেখুন হেপু নেই, অনেক সাইকেল আছে কোনো বেল্ট নেই, অনেক রিক্সা আছে তাতে কোনো হর্ন নেই, আছে কি? সব রাধে রাধে। বৃন্দাবনে 1 কিলো আলু কিনতে যাবেন, যদি বলেন আমাকে 1 কিলো আলু দিন, আলু দেবে না। যদি বলেন রাধে রাধে তবেই পাবেন। তাহলে বৃন্দাবনে যেতে হলে যদি রাধারানী কৃপা করে তবেই যেতে পারবেন, নাহলে কেউ যেতে পারবে না। তাই বলছি, হ্যাঁ বল প্রভু। মাসি, তাই বলছি তুমি আমার নাম নেবে না, রাধে রাধে বলে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, বৃন্দাবনে যখন পা দেব পুরো শ্রীমতী রাধারানীর নাম নেব। হ্যাঁ, তাহলে এমন আসি। তাহলে তুমি যাও, তাই তুমি যাওয়ার বেলা আমাকে আশীর্বাদ করো প্রভু। প্রভু তোমার চরণে। হ্যাঁ গো প্রভু, ওই আমি সপে দিলাম আমার দুটি নয়নে তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। রাধে রাধে। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা।
আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ও প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। শ্রীগুরুদেব গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কথাই বলে না মা, আবেগের বসে কোনো কিছু কাজ করতে নেই, তাই না মা? যেমন মায়েরা ধরুন আমাকে আবেগের বসে কথা দিয়ে ফেললাম, যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেবো মা? শ্রীমতী রাধা রানীকে। আচ্ছা যাবর বৃন্দাবনে কি শুধু রাধা নেই, একলা থাকে? কে থাকে মা? আমার বোন জটিলা, তার মেয়ে একটা থাকে না ছোট্টটা, নাম জানো কি? কুটিলা, যাকে মা আমরা গোদা বাংলায় বলি কি নদী। ও মা সেটা নদী নয়, যেন মা নটা নদী। আচ্ছা মায়েরা বলুন তো, একটা নদীর ঢেউ আপনারা সহ্য করতে পারেন মা? কি গো দিদা, পারেন? পারেন না। কিন্তু আমার শ্রীমতী রাধারানী একটা নয় দুটো নয়, নটা নদী নিয়ে ঘর করছে। সেই দরজাল শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে, তাই না? আচ্ছা মায়েরা বলুন তো, এটা কোন সময়? এটা কোন সময়? এটা মধ্যাহ্ন সময়, মানে সেবা নেবার টাইম। এখন যদি সবাই মিলে জটিলা মন্দিরে আমরা যাই, আমার জটিলা বোন খেতে দেবে তো? কি গো মা, কি বলছো? আমার বোন নাকি এত নিষ্ঠুর খেতে দেবে? হ্যাঁ জটিলা খেতে দেবে। কথায় বলে ভক্ত বড় শক্ত। জটিলা কার ভক্ত মা? গণেশের ভক্ত নাকি গো? এলে গেলে হা হা করে আছে। দূর, কার ভক্ত? কার্তিকের না? কার্তিকের কচি বাপের শিবের নাকি রে? গণেশের ভক্ত মনে হয়। হ্যাঁ হ্যাঁ, জটিলা তো একটা জান্নাতা একটা ভক্ত রয়েছে। কি গো মা? জটিলা হলো মায়ের ভক্ত, কলিযুগের ভক্ত বড় শক্ত। তদ্রূপ আমার জটিলা বোন হলো শ্যামা মায়ের ভক্ত। এই মধ্যাহ্নকালে সবাই যাবেন জটিলা মন্দিরে। কি গো মা? ভালো মন্দ খেতে দেবে। কথাই বলে না মা গো, সবার কপালে সুখ সয় না। ওই জটিলা মন্দিরে গিয়ে যদি ভালো মন্দ খেতে খেতে একবার মুখ ফসকে বেরিয়ে যায় জয় শ্রীকৃষ্ণ, ওমা খাওয়া হবে? অর্ধেকটা খাবেন, অর্ধেকটা মাঠে ফেলে দিয়ে দুধ করে দিবে দীপা থেকে। কি বেদুয়া মায়ের বলছি। সেই হলো আমার বোন জটিলা। আছে জটিলা মন্দির যেতে গেলে অনেকখানি পথ বাকি রয়েছে। সবাই মিলে একটু বদনে কৃষ্ণ নাম হবে? হবে মা? হ্যাঁ, এখন তো অন্ন সেবা চলছে, অন্ন সেবা চলুক। কলির মানুষ অন্নগত প্রাণ, তাই না? ও পাশে অন্ন চলবে আর এ পাশে হরিনাম শ্রবণ চলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা হরি বল। তা জটিলা মন্দির যাওয়ার পূর্বে সবাই মিলে বদনে একটু হরিনাম হবে। কতজন আমার কৃষ্ণ মহাপ্রভুকে ভালোবাসেন একটু বাহু তুলে আমাকে জানান তো। এও কোটা মানে সার একটু বেশি পড়িয়েছে না, কি বলো তো? বেশি পড়ছে। মায়েদের উপাসটা একটু কম পড়েছে নাকি গো? না খিদা লেগেছে বলুন? একটা কথা মনে রাখবেন, আজকে আমার এই গ্রামীণবাসীরা আয়োজন করেছে হরিনাম সংকীর্তন। কথাই বলে না, চলে গেলে সোনার গৌর আর তো ফিরে পাবি না। কি গো মা? সংসার ধর্ম বড় ধর্ম। এই সংসার ধর্মটা হচ্ছে মা সাজানো ধর্ম।
তাই না মা? এসেছি একা, যাব একলা। লা কথার অর্থ কি মা? নৌকো। এটা ঝিলের নৌকো নয় মা, আর দীঘার নৌকো নয়। এটা কোন নৌকো মা? ভব পারাপারের নৌকো। এই মহৎ হরিবাসরে আপনারা যেমন কর্ম করবেন তেমন ফল নিয়ে বসে আছে কে? আমার গোবিন্দ, তাই না? যদি ভালো কর্ম করেন পুষ্প রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার গোবিন্দ। যদি কুকর্ম করেন উপাসে যে 25টা না 30টা কড়ায় তেল ফুটছে না, ওই কড়াতে চুবাবে। আপনারা তেলের কড়াতে ডিপতে চান না ওই ফুল রথে চাপতে চান? কোনটা? ফুল রথে। ও মহা, মোর দিদার কি আশা, মোর দিদির কি আশা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন মা, স্ত্রী বলো পুত্র বলো সব আমার আমার করে যাব, সবাই সবার ভাগ নেবে, কিন্তু মা কর্মের ভাগ কেউ নেবে না, তাই না? যদি আপনার ছেলেকে বলেন বাবারি আমার ওই ব্যাংকার লকারতে সোনার গহনাগুলো জমা রয়েছে, তুই নেবি? বলে হ্যাঁ মা নেবো। স্বামীকে যদি বলেন আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে, তুমি কি নেবে গোপালের বাবা? বলবে নেব। সবাই সবার ভাগ নেবে। যেই না তুমি গোপালের বাপকে বলবে আর কিছুটা আমি দেব, তুমি কি নেবে? বলে বলো কি, এত তো দিয়েছে তো আর কিটা দেবে? যেই না বলবে আমার কর্মের ভাগটা তোমাকে আমি দেব, গোপালের বাপ দেখবে 3 হাত থেকে 6 হাত দূরে পালিয়ে যাবে। বলে কোথায় কি কর্ম করেছে, তার ভাগ আমাকে নিতে হবে। তাই তো বলছি মা, সবার ভাগ সবাই নেবে, কর্মের ভাগ কেউ নেবে না। সোনা দানা সবাই নেবে, তাই না? চলো যাবর মন্দিরে যাওয়ার পূর্বে সবাই মিলে বদন একটু হরিনাম হবে। কেন এসব কথা তত্ত্ব কথা বলতে গেলে অনেক টাইম নেবে, তাই না? অনেক টাইম লেগে যাবে, আর ওপাশে ভক্তরা খেয়ে ওই ফাঁকা মারতে বাড়িও চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চলো সবাই মিলে